লোকেরা জানে এক কথায় মদিনার সবচেয়ে বড় আলেম তিনি। মাশাআল্লাহ, আপনি এত কথা বললেন, উনি বড় আলেম, বড় ইমাম, বড় খতিব, বড় ফকিহ, বড় মুহাদ্দিস, বড় শায়েখ। নামটা একটু বলবেন? বলে ওনার নাম হইল রাবিয়াতুর রায়। তখন তো উনি কি পর্যন্ত স্টেঞ্জ, আমি যার ওয়াজ শুনে মনের হৃদয়ে উখে মেরেছিল, যদি এমন ছেলের বাবা হতাম আর ওই ছেলেটা যদি আমার ছেলে হতো, আমি কি শুনলাম রে, রাবিয়াতুর রায়। বলেন আপনি একটু খুলে বলেন, তার পরিচয়টা পুরা বলেন। বলে তার পরিচয় কি বলবো মিয়া, আপনি মদিনায় বাড়ি আবার চিনেন না? বলেন ভাই আমার বাড়ি মদিনায়। ঠিক আছে, আমি বহুদিন মদিনার বাহিরে ছিল। ওহো, এই জন্যই তো তুমি চিনতে পারো নাই। ওনার নাম হইল রবিয়া, বাবার নাম ফররুখ। উনি আজ থেকে 30 বছর আগে জেহাদে গিয়েছিল। হে আলেমের বাবা, আমরা গত রাত্রে শুনেছি উনি নাকি বাড়ি ফিরেছে। ফররুখ রহমতুল্লাহ আলাইহির চক্ষু দিয়ে পানি অবিরাম ঝরছে, কোনোভাবেই চোখের পানি আটকানো সম্ভব হলো না। এবার ফররুখ রহমতুল্লাহ আলাইহি চোখের পানি মুছে মুছে বাড়িতে গেলেন। একটা পর্যায়ে ফররুখ রহমতুল্লাহ আলাইহি চোখটা ঘষতে ঘষতে চোখ লাল হয়ে গেল। বাড়িতে যাওয়ার পর স্ত্রী বললেন, স্বামী আপনার চোখটা কেন লাল? কেন গো আপনার চোখের পানি এতটা ঝরলো কেন? আপনি আপনার চোখের পানি এতটা জড়াইলেন, বুঝলাম না। কি এমন দুঃখ বেদনা আপনার অন্তরে জেগেছে? ফররুখ রহমতুল্লাহ আলাইহি বলেন, স্ত্রী না না না, এটা দুঃখের পানি না, এটা আনন্দের পানি। আমি ফজরের নামাজ শেষে আল্লাহর নবীর রওজা শরীফ জিয়ারত করতে আমার বিলম্ব হয়ে গেল। আমি তো মদিনার পরিবেশ কিছুই জানি না। লক্ষ্য করে দেখি মসজিদে নববীর মিম্বরে বসে একজন আলেম ওয়াজ করে যাচ্ছে। দূর থেকে চেহারা দেখা যায় না, এত লোকে লোকারণ্য হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম এই হুজুরকে। একজন আমাকে বলল, আপনার বাড়ি কি মদিনা? না। শেষ পর্যন্ত আমি বললাম মদিনা বাড়ি, বাড়িতে ছিলাম না। তিনি পরিচয় দিয়ে বললেন এই হুজুরের নাম রবিয়া, তার বাবার নাম ফররুখ। 30 বছর আগে জেহাদে গিয়েছিলেন। রাতে শুনলাম উনি নাকি বাড়ি ফিরেছে। স্ত্রী আমি তো বাড়িতে ছিলাম না। আমি মনে মনে আশা করেছিলাম যদি এমন ছেলের বাবা হইতাম। না জানি গো তুমি কি পর্যন্ত দায়িত্ব পালন করেছো, যে কারণে মহান আল্লাহ আমাদের ছেলেরে বিশ্ববিখ্যাত আলেম বানিয়ে দিয়েছে। স্ত্রী বললেন, পাইছি চান্স। কি চান্স? রাত্রে আমারে বলছেন তোমারে আমি 30,000 দিনার দিয়ে গেছি, আশা করি কাজে লাগাইছো। কোন কাজে লাগাইছি ওহনই বলার সুযোগ যায়। এবার বলেন, স্বামী আপনি যে আমারে 30,000 দিনার স্বর্ণ মুদ্রা দিলেন, আপনার কত এই টাকা কোন কাজে ব্যয় করেছি? এবার আপনি শুনেন। আপনার ছেলেটা বড় হওয়ার পরে মক্তবে দিলাম, মাদ্রাসায় দিলাম। এই ছেলের আলেম বানানোর জন্য কিতাব লাগে, খাতা লাগে, কলম লাগে। এক কথায় আলেম বানানোর জন্য আমি মা প্রশস্ত হাতে টাকাগুলো এই ছেলের জন্য আমি ব্যয় করে দিয়েছি। এবার আপনি বলেন আপনার কাছে 30,000 দিনার শ্রেষ্ঠ নাকি এমন সন্তানের আব্বা হওয়া শ্রেষ্ঠ? সাথে সাথে ফররুখ রহমতুল্লাহ বললেন, স্ত্রী 30,000 দিনার নয়, 30 লক্ষ দিনার নয়, 30 কোটি দিনার নয়, গোটা দুনিয়ার মালামাল স্বর্ণ রূপা যা আছে গো, এমন কিছুর মালিক হওয়ার চেয়ে আমি শ্রেষ্ঠ মনে করি এমন সন্তানের আব্বা হওয়া।
বলে তাই যদি মনে করেন তাহলে ওই টাকাগুলো এই তোরে আমি ব্যয় করে দিলাম। এবার ফররুখ বলেন, স্ত্রী আমি বিহনও যে তুমি এতটা হাল ধরলা, আমার পক্ষ থেকে তোমারে মোবারকবাদ, গোটা মদিনাবাসীর তৌহিদি জনতার পক্ষ থেকে তোমারে সাধুবাদ, গোটা মুসলিম উম্মার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। সিল্লা বলে মারহাবা। আমি অত্র এলাকার মা বোনদের কাছে এই ওয়াজটা করলাম, ফররুখের স্ত্রী যদি, ফররুখ কোথায় আছেন? আপনাদের স্বামী বিদেশ থেকে মাসে মাসে টাকা দিচ্ছেন, ওই টাকা দিয়ে সেফটা মোবাইল কিনছেন, ঘন ঘন মার্কেটে যাচ্ছেন, বিলাসিতার জিন্দগি আপনারা চালিয়ে যাচ্ছেন। সন্তান কোন দিকে যায় সেই দিকে লক্ষ্য নাই। আজকের আলোচনা থেকে সিদ্ধান্ত নিতে হবে, বাবা কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রমের টাকা আপনার হাতে দিলে এই টাকাটা সন্তানকে মানুষ করে গড়ে তোলার জন্য, আলেম বানানোর জন্য প্রাধান্য দেওয়া দরকার। কথা ঠিক না? শেষে আপনাদের হৃদয় লাগে এমন একটি কথা বলবো। জুলফিকার আহমদ নকশবন্দি ওনার কিতাবে লেখছেন, যদি ভালো মনে করেন সাথে নিয়েন, কাজে লাগার মতোই কথাটা বলবো ইনশাল্লাহ। এক ডক্টরের আব্বা মারা গেছেন। ডক্টর মাঝে আমার মতো ওই ছোটখাটো শিক্ষায় শিক্ষিত মোল্লা না, পিএইচডির অধিকারী, দেশ থেকে দেশান্তরে, বই থেকে বই, স্টাডি থেকে স্টাডি, কত খাতা, কত কলম, কত গ্রন্থ, কত সাধনা, এরপরে ডক্টর। শুনলেন আব্বা মারা গেছেন। একটা হিট যে লাগছে, ও মাত্র ডক্টর হইলাম, একটা টাকা রুজিও করতে পারলাম না, উফ আব্বা মারা গেলেন। একটা ধাক্কা। 2 নম্বর ধাক্কা হলো, ইস আহা আমি তোমার আব্বার জানাজার নামাজের ইমামতিটা সম্ভব হবে না। বুঝেন আমার কথা? বুঝেননি আমার কথা? খেয়াল করে শুনুন। উনি ডক্টর, দেশ সাইরা দেশান্তরে কত শত শত বই পুস্তক স্টাডি করে ডক্টর হয়েছে, কিন্তু বাবার জানাজা, ষাট তাকবীরের জানাজা, ওই অল্প কটা দুরুদার দোয়া এগুলা পড়তে পারবে না, ইমামতি করতে পারবে না। সাংঘাতিক হিট লেগেছে, ইস এত লেখাপড়া করলাম কিন্তু আব্বার জানাজা পড়াতে পারবো না। ইমাম সাহেব বলে, হুজুর আপনি আমার আব্বার জানাজাটা পড়াবেন। ঠিক আছে। ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরাইলেন। এবার লক্ষ্য করে দেখেন ওই ডক্টর এমন ভাবে কান্নায় ভেঙে পড়েছে। আপন জনেরা সান্ত্বনা দেন, না না না, কোনোভাবেই শান্ত হয় না। ডক্টর কান্নার মাত্রা আরো বাড়াই দিয়েছে। ইমাম সাহেব সামনে গিয়ে বলেন, ডক্টর ভাই আপনার বাবা অতিশয় বৃদ্ধ, লম্বা হায়াত পেয়েছেন। অনেকের বাবা বাচ্চা ছোট অবস্থায় বাবা মারা যায়, সন্তান এতিম হইয়া যায়। তোমার বাবা কিন্তু অনেক লম্বা হায়াত পেয়ে মারা গেলেন, আবার আপনাকে ডক্টর বানাইলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইলেন। সুতরাং আপনি যদি এইভাবে কান্নাকাটি করেন তাইলে ছোটদের সান্ত্বনা কে দিবে? মরণ তো লাগবে সকলের। ডক্টর চোখের পানি মুছে মুছে বলে, হুজুর আমি আমার আব্বার মৃত্যুর জন্য আমার কান্না না, আমার বাবা জায়গা জমি টাকা পয়সা হাঁস মুরগি মুরগির ডিম এগুলো বিক্রয় করে করে গো তিলে তিলে আমারে ডক্টর বানাইলেন। বাবার সম্পদ বলতে যা ছিল আমার ডক্টর আর পিছনে ব্যয়, কিন্তু ওই বাবার জানাজার নামাজটা পড়াইতে পারলাম না, মেনে নিলাম হুজুর আপনি পড়াইবেন। কিন্তু তৃতীয় তাকবীরের পরে যে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা, শত চেষ্টা করেও আমি আমার আব্বার জন্য এই দোয়াটা করা সম্ভব হলো না। আমার কান্নার দ্বারা জগতের মানুষের চোখ কান খুলে দিতে চাই, পৃথিবীর সকল মুসলমানদের করে যায় হিট দিতে চাই। তুমি যদি মা বাবা হও তাইলে তোমার সন্তানের দিন শিখাও, নতুবা তোমার সন্তান আমার মতো জানাজায় দাঁড়াবে। আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই দোয়াটা তোমার সন্তানের পক্ষে পড়া সম্ভব হবে না, এই দোয়াটা তুমি পাবে না। তুমি যদি সন্তান হও রে তাহলে তোমাকে আমি জাগিয়ে তুলতে চাই। যতদিন চলে গেছে আর দেরি নাই, আলেম হইলে না সমস্যা নাই, অন্তত আম্মা আব্বার জানাজার নামাজে দোয়াটা পড়ার দরকার আছে না নাই? তবে আমি বিশ্বাস করি আমাদের মার্কাজুস সুন্নাহর এই ধরনের আমাদের যত কওমি নুরানি মাদ্রাসা আছে, ডক্টর হওয়া লাগবে না, টাইটেল বসা লাগবে না, মুফতি হওয়া লাগবে
না, মুহাদ্দিস হওয়া লাগবে না, শাইখুল হাদিস হওয়া লাগবে না, নুরানি তার যদি সন্তান হয় শুধু জানাজার নামাজের তাকবীরের পরে দোয়া নয়, জানাজার ইমামতি পর্যন্ত সম্ভব হয়েছে। কথা বলেন ঠিক না? আমার ভাই বন্ধু, এটা সাহাবাবাজি করি নাই। আমার ছোট ছেলে গত বছর পড়তো নুরানি 2, এবার হিফজে পড়ে সিলেটে। আমি একদিন দেখি বইটারে খুলে এমনে পড়ে, আবার বন্ধ হইরা পড়ে। তো বুঝলাম যে তার মুখস্থ হইছে কিনা প্র্যাকটিস করতেছে। তো কি পড়তেছে? اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। আমি দূর থেকে দেখতেছি সে শিখলো কিনা এটা বুঝবার লাগি বই বন্ধ হইরা, চোখও বন্ধ করে, বইও বন্ধ করে, আর পরে। তো আমি তার গিয়া বললাম, বাবা তুমি যে দোয়াটা পড়ছো এটা কিসের দোয়া? তো আব্বু আজানের দোয়া। আমি বললাম, তো এই দোয়া ফললে কি এটা জানো নি? ছোট বাচ্চা হে জানবো কেমনে? না হুজুর খালি সবক দিচ্ছেন এটা শিখবার লাগি। আমি বললাম, শোনো, আমাদের নবী আছেন দু জাহানের সর্দার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এখানে দোয়া আছে, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুমি ওসিলা দান করো, ফাজিলা দান করো। নবীজি বলছেন, নবীজির কোন উম্মত যদি আজানের পরে করে এই দোয়া, নবীজি বলছেন তার জন্য আমি করব সুপারিশ। কত গান শিখলা যুবক, কত হিন্দি গান শিখলা, ছায়াছবির গান শিখলা, আজ পর্যন্ত আজানের দোয়া তোমার শিখা হলো না। মুরব্বী সাহেবানরা 5 বেলা আজান শুনতে শুনতে নামাজে আসতে আসতে কপালে নামাজের দাগ পড়ে গেছে, 40টা বছর হয়ে গেছে নামাজের বয়স, আজ পর্যন্ত দোয়াটা শিখা হলো না। অথচ রাসূল বলেন আজানের পরে তোমরা পড়বা এই দোয়া, আর আমি করব কঠিন হাসর মাঠে তোমাদের জন্য সুপারিশ। আমাদের সুনামণিরা এগুলো গড়গড়া, শুধু জানাজার নামাজ না, 5 ওয়াক্তের নামাজ সহ, জুমার নামাজ সহ, একেবারে ঈদের নামাজ সহ সকল জাতের নামাজের ইমামতি সম্ভব রয়েছে। কথা বলেন ঠিক না? তাইলে আপনাদের যদি ভালো লাগে আমার কথাটা সাথে দিচ্ছেন, অথচ এমন হাজার হাজার ইউরোপ প্রবাসী, কানাডা প্রবাসী সন্তানরা বিহাব্বার দেখবার জন্য আসে না। আপনারা জানেন 2 বছর আগে একজন ধনাঢ্য বাবারে দেখতে আসে না, স্ত্রীও চলে গেছে অস্ট্রেলিয়া, স্বামীকে দেখতে আসে না, যে কারণে শেষ পর্যন্ত এই লোকটা নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেছিল। লাইভে এসে সচেতন মহল আপনাদের জানা রয়েছে। কত হাজার হাজার প্রবাসী সন্তানের বাবারা আজকে অসহায়। আমি বিশ্বাস করি সন্তান যদি আলেম হয় আপনি অসহায় হবেন না, না হবেন মরণে অসহায়, না হবেন কবরে অসহায়। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ অনুরোধ, ভালো লাগলে সাথে নিয়েন। বাবার অনেকগুলি সন্তান, সবগুলি সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত, আর আমাদের মোল্লা মৌলবীর ওয়াজ শুনে সব ছোট ছেলেটারে মারকাজুস সুন্নাহর মতো মাদ্রাসায় দিয়েছে। বাবা মৃত্যু শয্যায় শায়িত, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি সাকারা, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন। পানি দেওয়া হয়, চামচ দিয়ে পানি পাস হয় না। কমলা লেবুর রস দেওয়া হয়, পাস হয় না। মালটার রস দেওয়া হয়, পাস হয় না। বড় বড় চোখে উনি তাকায়। কেউ বাবা বলে ডাকে, কেউ দাদা বলে ডাকে, কেউ নানা বলে ডাকে, কেউ চাচা বলে ডাকে, না 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 কারো ডাকে সারা নাই। বড় বড় ছেলেগুলি সংবাদ পেয়ে বাড়িতে এসে একবার আরেকবার গলা ধরে কান্দে, ভাইরে আব্বা আমাদের এতিম করে চলে যাবে। আর আব্বা বলে ডাকার সুযোগ হয়তো থাকবে না। না না না, এমন মায়াবী কান্নার দ্বারা বাবার সাকরাতে কোনো লাভ হবে না। যে মাত্র মাদ্রাসার ছেলেটি বাবার করুণ অবস্থা দেখেছে, বাইরে কারো সঙ্গে কোনো কথা নাই, আল্লাহর কালাম হাতে নিয়ে বাবার শিয়রে বসে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত শুরু করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা
সিরাতিম মুস্তাকিম। সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে বাবার ভালোবাসায় আল্লাহর কালামের সূরা ইয়াসিন তিলাওয়াত শুরু করে দিয়েছে। আমার নবী দয়াল নবী বিশ্ব নবীর ঘোষণা, সূরা ইয়াসিন তিলাওয়াত সন্তানের কণ্ঠে সমাপ্ত হওয়ার আগে আগে তার আম্মা আব্বার মরণের যন্ত্রণা শেষ হয়ে যাবে। রাসূল বলেছেন সন্তান যদি ওই সূরা ইয়াসিন তিলাওয়াত করে সাকরাতের আযাব আর চলে না, বন্ধ হয়ে যায়। যদি চান মরণের গ্যাগ্রানির সময়, যে সময় আপ ডাউন করবে, জানে পেট উঠানামা করবে, অনেকে বাবা বলে ডাকবে, চাচা বলে ডাকবে, সারা দিবেন না, সেই দিন কমলা লেবুর রস পাস হবে না। ওই দিন যদি শান্তি পেতে চান তাহলে সন্তানের দিন ধর্ম শিখান, কোরআন শিখান, সূরা ইয়াসিন শিখান। কথা বলেন ঠিক কিনা? যদি কিছুটা আগ্রহ নিয়ে যেতে পারেন তাহলে আমার আশাটা সার্থক হবে। মা বোন যারা শুনছেন, এর থেকে যদি কিছুটা আগ্রহ জাগে যে সন্তানের অন্ততপক্ষে প্রাইমারি পর্যন্ত ধর্মজ্ঞানটা শিক্ষা দেয়, এরপরে না হয় বিদেশ পাঠাবেন, এরপরে না হয় স্কুল কলেজ ভার্সিটিতে পড়াবেন। আর যদি পারেন সাহসী সিদ্ধান্ত নিতে, আলেমের বাবা হওয়ার, হাফেজের বাবা হওয়ার, মুফতি সাহেবের বাবা হওয়ার, মুহাদ্দিসের বাবা হওয়ার, তাইলে তো হবে জীবন ধন্য। আমি আশা করি আপনাদের কাছে আজকের আলোচনা থেকে কেউ না কেউ আগ্রহ নিবেন ইনশাআল্লাহ সন্তানকে মাদ্রাসায় পড়াবার। 1 নম্বর আবদার আপনাদের কাছে। 2 নম্বর আবদার হইল, মুফতি সাহেব আপনাদের কাছে একটা বাজেট পেশ করেছেন। আমরা আল্লাহর কাছে প্রথমত দোয়া করি আল্লাহ যেন এই বাজেটটা মঞ্জুর করে নেন, আমাদের সকলের মাধ্যমে, যারা দেশে বিদেশে সকলের মাধ্যমে আল্লাহ যেন বাজেটটা পূর্ণ করে দেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। মাদ্রাসার শিক্ষকদের সম্মান আর কত, এরপরও কিছু টাকার আমাদেরকে তিনি শুনাইলেন, এরপরে মাটি ভরাট, এরপরে বিল্ডিং, অনেক কাজ। তবে একদিনে আর 1 বছরে হবে না, এগুলা ধীরে 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 হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে যদি একটু সহযোগিতা করেন, আজকে সবাই সহযোগিতা করবেন আমি আশা করি, যার তার সাধ্য অনুযায়ী। সবাই যে বড় অ্যামাউন্টে দিতে হবে বিষয়টা এমন না। আপনি 5 টাকা দিয়ে চা খাওয়ার কথা ছিল, আজকে আল্লাহর সাক্ষীকে বলবেন আল্লাহ আমি 5 টাকার চা খাইতে গেলাম না, 10 টাকার চা খাইতে গেলাম না, খেলনার দোকানে যাব না, আমার পকেটে 5 টাকা ছিল, এই টাকাটা আমি তোমাকে খুশি করার জন্য রাসূলের বাগান, তোমার হাবিবের বাগান মার্কাজুস সান্নায় দেয়া গেলাম। এইভাবে দিলে আশা করি আল্লাহ খুশি হবেন। তবে প্রথমে 1-2টা ঘোষণা, যাদের তৌফিক আছে, সাধ্য আছে, সামর্থ্য আছে, যাদের ছেলে বিদেশ আছে, অনেক টাকা পয়সা রুজি করে, যদি এখান থেকে কেউ তাকেন যে ইনশাআল্লাহ আল্লাহর কোনো মায়ের বান্দা, বেশি চাইতাম না, দেশের অবস্থা বেশি ভালো নয়, 5000 টাকা দিবেন, আল্লাহর কোনো মায়ের বান্দা আসেনি যে ইনশাআল্লাহ 5000 টাকা দিবেন? 500 টাকা দিবেন। মাশাআল্লাহ, আপনার নামটা যদি বলতেন, আমি চিনি আপনার খুব ভালোই। জি, জনাব বদরউদ্দিন সাহেব। বদর শব্দের অর্থ হলো পূর্ণিমার চাঁদ। তিনি তো আজকে আমাদের সামনে পূর্ণিমার চাঁদ হয়ে গেলেন, জোরে বলেন মারহাবা। 10,000 চাইলেও পাইলাম নে। তো যেভাবে ও বরুদার ধর্মঘট শুরু হয়েছে, হরতাল শুরু হয়েছে, আমরা তো কিছু বিবেক রেখা আবদার করা লাগে, দিবেন না আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে। জনাব বদরউদ্দিন সাহেব প্রথম ঘোষণা 5,000, সিল্লা বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। জিন্দা মুর্দা মাফ করে, জোরে বলেন আমিন। 2 নম্বরে 5,000 আছেন কেউ? ইনশাআল্লাহ অবশ্যই কেউ না কেউ দিবেন। ইতালি প্রবাসী ফরিদ ভাই, কত? 5,000 আসুননি তাই? আচ্ছা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, বিদেশে থেকে আয় রুজির মাঝে বরকত দান করো, জোরে বলেন আমিন। 2 3 নম্বরে 5,000 কে দিবেন? আছেন তো ইনশাআল্লাহ, অনেকে আছেন, বলেন একটু তাড়াতাড়ি বলেন। 3 নম্বরে 5,000 টাকা দেওয়ার মতো এই বিশাল জনতার মাঝে কেউ নাই? তবে না দিল আমার একটা আবদার, আমি যেহেতু উঠছি না, তা আপনারা উঠবেন কেন লাগে? আমি তো যাই বালাগঞ্জ, আপনারা কোন গঞ্জ যেতে উঠা? আমরা বালাগঞ্জ। বসেন বসেন, অল্প সময় বসা। দেখেন যারা দিবেন তাদের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আপনাদের একদিন তৌফিক দিবে, দাতা বানাবে ইনশাআল্লাহ। 3 নম্বরে 5,000 টাকা দিবেন। আল্লাহ কোন মায়ের বান্দা আসেননি? দেখি কেউ আসেননি? 3 একটু দরকার হয়ে গেছে। বলতে পারেন কিভাবে? আবু দাউদের একটা হাদিস মনে হইল, ইন্নাল্লাহু ওয়িত্রি ইউহিব্বুল ওয়িত্রা, আল্লাহ বেজুর বেজুর আলে পছন্দ। ক্যান্সারের সাথে আল্লাহ বাঁচাইও, আল্লাহ আয় রুজিতে বরকত দিও, উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করো। একসাথে জুড়ে বলেন আমিন। 3 হয়ে গেছে। এরপরে যদি কেউ দেন আলহামদুলিল্লাহ, আমরা তো খুশি, না জানি আল্লাহ কত খুশি হইবেন। তবে আপনাদের জন্য সহজ যাতে হয় ওই বিবেচনায় একটু নিচে নামে আসলাম। 2,000 টাকা প্রথম ঘোষণা কে দিবেন? 2,000 প্রথম ঘোষণা। আল্লাহর কোনো মায়ার বান্দা
একজনে শুরু করেন, দেখবেন ইনশাল্লাহ অনেকে দিবে পরে। এগুলো আমার 23 বছর ওয়াজের অভিজ্ঞতা। প্রথমে পাই না, পরে অনেক পাই। কি নাম? কি নাম? ভাই লুৎফুর রহমান। নামটা সেই রকম, হযরত শাইখে বরুণী রহমতুল্লাহ নাম ছিল লুৎফুর রহমান। হ্যাঁ, টাইম নাম রাখছিল, দেখছেন নি? হাডায় হাডায় মিল। এখন কত দিবেন? 2000। বাড়ি কই? ইসলামপুর। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জুড়ে বলেন আমিন। পাইলাম 1 2। 2 নম্বরে 2000 কে দিবেন? কি নাম? জনাব মোহাম্মদ আব্দুল আলিম। 2000। জুড়ে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জুড়ে বলেন আমিন। 3 নম্বরে 2000 কে দিবেন? আবু সুফিয়ান কই? কে? আপনার আব্বা? মাশাআল্লাহ, আমার ইবাইয়ের আব্বা আবু সুফিয়ান সাহেব। 3000। জুড়ে বলেন মারহাবা। দেখছেন নি, আমি প্রায় মাহফিলে দেখছি, আমি যত চাই এর চেয়ে বেশি একটা না একটা ঘোষণা আসবই। এটা আল্লাহর অফুরন্ত মেহেরবানি। আমি চাই 2000, আবু সুফিয়ান সাহেব দিলেন 3000। আল্লাহর দরবার অভাব নাই। আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের বাসনা পূর্ণ করো, আমিন। মাশাআল্লাহ। আর কে দিবেন 2000? পারবেন যারা বলেন, যাদের তৌফিক নেই তারা কিভাবে দিবেন? তাদের তো আমরা চাপাচাপি করতে পারি না। যাদের তৌফিক আছে, ছেলে বিদেশ আছে অথবা দেশে ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে, আসেনি কেউ 2000 টাকা দিবেন? নাই কেউ? আছেন ইনশাল্লাহ। কি নাম? জনাব মুরব্বী ইয়াওয়ার আলী সাহেব। 2000। সুন্দর হইরা বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াত প্রদান করো, জোরে বলেন আমিন। 3000 কয়জন হয়েছে? 3 জন। 3 2 6 আর 3 9। আচ্ছা, আপনাদের কষ্ট দিব না। 1000 1000 কে কে দিবেন একটু বলেন যে ইনশাল্লাহ, যাতে একটু। আপনার নাম কি? মাওলানা আলী আমজদ সাহেব। 1000। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। 2 নম্বরে 1000 কে দিবেন? কি নাম? হ্যাঁ, বাড়ি হই পুরুষোত্তমপুর শিব্বির আহমেদ। 2 নম্বরে 1000। আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। মাঝখানে মুরব্বী সাহেব পুরুষোত্তমপুরের ফিরোজ সাহেব না? 1000। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, আমিন। কে দিছে এটা? পুরুষোত্তমপুর আব্দুল্লাহ সাহেব, নগদ 1000। সুন্দর হইরা হোক মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর কে আছেন? একটু তাড়াতাড়ি করেন। আব্দুল গনি সাহেব, নগদ 1000। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর কে আছেন? কি নাম? জয়নুল আবেদিন সাহেব, 1000। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর কে আছেন? কি নাম? সবের চেহারা আমার পরিচিত, নামটা কিন্তু বলতে পারি। কি নাম? জনাব মুরব্বী আব্দুল কাদির সাহেব, 1000। সুন্দর হইরা বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। উঠবেন না কিন্তু কেউ। হ্যাঁ, রতন মেয়ে 1000। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আর কে আছেন? হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম যে 10,000 চাইতে চাইছিলাম, ধর্মঘট, হরতাল, অবরোধ, এইসব কারণে চাই নাই। এরপর আল্লাহ জানেন যে আমার মনের মাঝে 10 একটা চাওয়া ছিল। আল্লাহ বলেন রাখ, তুই আমার চিনতে পারছিস না রে নাদান, 10 ফাওয়াই দিব। সিল্লা বলে মারহাবা। এখন বলেন নাম কি? নাম? চিনছেন? আপনি নি? আপনি দিবেন 10,000? মাশাআল্লাহ। নাম রিফন মিয়া। এক একজনে এক একটা বললইব কেমনে? তো ঠিকই, রিপল মিয়া। বাজার, সাকুয়া বাজার, রিফল মিয়া। 10,000 টাকা। আওয়াজ বাড়িয়ে বলেন মারহাবা। দেখছেন নি আল্লাহর দরবার আছে। হে আল্লাহ, তুমি কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াত
হায়াতে তুইবা দান করো, আপদ বিপদ রোগ শোক ক্যান্সার আলসার স্ট্রোক হার্ট অ্যাটাক থেকে আল্লাহ সব দিনে হেফাজতে রাখো। আল্লাহ রাস্তাঘাটের কোনো দুর্ঘটনায় ফলাইও না, চোর ডাকাতের হাতে মরণ দিও না। আল্লাহ উন্নতি অগ্রগতি সমৃদ্ধি দান করো। উনার সকল মুর্দেগানদের কবরে এই ঘোষণার সব হাদিয়া পৌঁছায় দাও। সিল্লা বলেন আমিন। মাশাআল্লাহ। তোয়াইদ মিয়া 2000 কই? তাহলে হাতটা দেখান, আমি চেহারাটা দিকে যাই। আচ্ছা বিদেশ টেকাটা দিলি হয়েছে কি তাহলে আপনারা দেশও থাকেন বিদেশ থাকেন বাড়ির থাকেন কোনো সমস্যা নাই, মাদ্রাসায় টাকা দিবেন। আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াতে তুইবা দান করো, আপদ বিপদে রক্ষা করো। একসাথে জুড়ে বলেন আমিন। আর কে আছেন? কই হাত তুলেন, আমার চেহারা দেখাইবেন না? আপনারা আল্লাহর মায়ার বান্দা দাতা কামরুল হক 1000 আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মুরব্বী হিসাবে টাকা নিয়ে আসছেন নগদ। জনাব আবু বকর সাহেব, হানিফা বেগম নগদ 500 টাকা। একজন মহিলা নগদ 500 টাকা দিচ্ছেন। হানিফা আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াতের প্রদান করো, জোরে বলেন আমিন। এটা আসতে হইল এখানে মহিলা মানুষ 500 দিচ্ছে, কম দিচ্ছে নাকি? জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। জি আর কে আছেন বলেন? 1000 আর কে দিবেন? 1000 কমপক্ষে আরো 10 জনের দরকার। কি নাম? ইয়াকুব ইব্রাহিম আলাইহিস সালামের ছোট ছেলে, ইসহাক আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম সালামের নাতি, ছেলের ঘরের নাতি ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম বাবার নামের নাম। সিল্লা বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আর কে আছেন? 1000 পারবেন অনেকে ইনশাআল্লাহ, অনেকেই পারবেন। একটা সহজ ঘোষণা দিই। 2024 সাল 1 জানুয়ারি, একটু রাখেন, 2024 সাল 1 জানুয়ারি আজকে থেকে টাকা জমাইবেন, 1000 টাকা মাদ্রাসায় দিবেন। 2024 সাল হবে আপনার দানের বছর, আপনার দানের মাধ্যমে বছর শুরু করবেন ইনশাআল্লাহ। সুযোগ দিলাম, 1000টা জমাইয়া দিবেন, 1000 টাকা। 2024 সাল শুরু হবে আপনার দানের মাধ্যমে দিনটা। 31শে ডিসেম্বর রাত্র 12টা 1 মিনিটে শয়তানের গোষ্ঠী, শয়তানের হাড্ডি, ঢাকা সহ বড় বড় রাজধানী, বড় বড় শহরে দেখবেন 31st নাইট নামে নগ্ন আয়োজন, নগ্ন বেহায়ামি। এদের মোকাবেলায় আপনার মাদ্রাসার জন্য দাতা হয়ে 1000 টাকা দিবেন শুভ নববর্ষে ইনশাআল্লাহ। কে আছেন বলেন দেখি 1000 দিবেন? 2000 কি নাম ভাই? মিন্নত আলী সাহেব 2000। সিল্লিয়া বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। বলেন কে দিবেন? কি নাম? জি আব্দুল ওয়াহিদ ভাই 1000। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আপনার নাম কিটা? হ্যাঁ আব্দুর রকিব ভাই কত? আব্দুল লতিফ ফুলদুল সাহেবের নাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো আমিন। আসতেছে কি নাম? ভাই জাহাঙ্গীর 1000। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আসতেছে কি নাম? আবদাল হোসেন। মাশা ওলি আবদাল, কি চমৎকার নাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো আমিন। কি দিবেন নি আপনি? রাখেন রাখেন। কি নাম? ও তো আপনি দেখছেন নাকি? সিরাজুল ইসলাম ভাই 1000। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। 1000 হইলে সাধ্যের ভিতরে আছে। আর যারা লেটে দিবেন 1 জানুয়ারি নিয়ত করেন যে ইনশাআল্লাহ। কত টাকা করে জমান লাগবে? 20 টাকা করে আজকে থেকে জমাইবেন। আজকের থেকে 20 টাকা করে জমান 1000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। টুকের বাজারে আসিয়া চা খান, পান খান, আর অনেকে তো সিগারেটও খান, অনেকে তো আকিস বিড়িও খান। কথা বলেন না। যারা বিদেশি নাই এরারে বলছি পারবেন ইনশাআল্লাহ। মাত্র 20টা টাকা ফান্ড করবেন, হয়ে যাবে। আপনার ওয়াইফে বলবেন প্রতিদিনের খাবারের চাল থেকে 1 মুষ্টি চাল মাদ্রাসার জন্য 1000 টাকা ব্যবস্থা হয়ে যাবে। আপনি হয়ে যাবেন 1000 টাকা ডোনার দাতা। 2024 সাল দানের বছর। কে আছেন বলেন? কই জামিল আহমদ? কই চেহারাটা দেখান আমারে। কই জামিল আহমদ? হ্যাঁ মাশাআল্লাহ। জামিল ভাই 1000। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। জি আর কে আছেন? কই আপনি নেই? মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ছেলে ইসমাইল, নাম ইসমাইল। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। মাশাআল্লাহ। আলেম ওলামার এলাকা তো এই জন্য নামগুলো ভালো। আনালে এক এক সময় দান করে দিকে খুশি হই, আর নাম শুনলে বড় খারাপ লাগে।
এমন আজব আজব নাম। জি, কে দিছেন? জি, আমার আগে তো ওয়াজ করছিলেন মৌলানা মিজানুর রহমান মুন্সি সাহেব, তিনি দিয়েছেন নগদ 1000। সিল্লে বলেন মারহাবা, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। জি জি, কই কই শব্দ আসলে আব্দুল হোসেন মৌলানা সাহেব নাম নেই তে মাস্টার সাহেব নেই তো, মাস্টার সাহেব হইয়া দেখি এবার পুরা মৌলানা সুরত। হ্যাঁ মাশাআল্লাহ, দেখছেন পরিবেশের কারণে। জোরে বলেন মারহাবা, আল্লাহ কবুল করে আমিন। মাশাআল্লাহ। আর কে রইছেন? আমরা সভাপতি সাহেব এবার কিছু নরম হইছেন লাগে একটু। আল্লাহ ওনার স্বাস্থ্য ভালো করে দিন, জোরে বলেন আমিন। আল্লাহ পূর্ণ সুস্থ দান করেন, জোরে বলেন আমিন। বয়স কিন্তু যথেষ্ট হয়েছে, আল্লাহ উনারে বিছানায় ফালাইয়া তুমি কষ্ট দিও না, হায়াত যতদিন ওই সেকেন্ড পর্যন্ত সভাপতি সাহেব আল্লাহ তুমি সভাপতিত্ব করার মতো সুস্থ রাখিও, জোরে বলেন আমিন। আরো জোরে আমিন। মোরার বাটি রুকুমউদ্দিন 2000, সিল্লে হইতে মারহাবা, আল্লাহ কবুল করো, জিন্দা মরদা মাফ করো, জোরে বলেন আমিন। জি, আব্দুল শহীদ সাহেব কই আপনি? মুরব্বী মানো 2000, একটু আওয়াজ বাড়ায় বলেন মারহাবা। এটা বুঝি আওয়াজ বাড়াই হইছে, কৃপণতা করেন কেন? মুরব্বী সাহেব 2000, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, জিন্দা মুর্দা মাফ করো, মনের আশা পূর্ণ করো, হায়াত প্রদান করো, জোরে বলেন আমিন। জি, আর কে আছে? কি নাম? শরফুদ্দিন শাইখে বেরাহালি রহমতুল্লাহ নামে নাম। কত? 1000। সুন্দর হইরা বলেন দিকে মারহাবা। দেখছেনি কমাইছেনি? কমাইছে, অনেক হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। আচ্ছা, এক রিফল সাহেব দিলা 10,000। আর যদি কেউ থাকেন প্রতি মাসে 1000, 2024 সালের 12 মাসে 10,000, 2 মাস দেওয়া লাগতো নয়, প্রতি মাসে 1000, প্রতি মাসে 1000। যদি এমন সাহসী কেউ থাকেন, ছেলেটা বিদেশ আছে, 2-3টা ছেলে বিদেশ আছে, আর ওই নিয়ত করে দিন আল্লাহ যেন আপনার ছেলেরারে ভালো রাখে, আয় রুজির মাঝে যেন আল্লাহ বরকত দেয়, কফিল যেন সব দিন ভালো ব্যবহার করে, রোগ সুখ থেকে যেন বাচ্চাগুলোর আল্লাহ হেফাজতে রাখে, এমন প্রত্যাশা না যদি কেউ পারেন যে ইনশাআল্লাহ আমি একসাথে পারতাম না, মাসে মাসে 1000 দেয়া, একটা বছর 2024 সালে সারা বছরে 10,000 টাকা দিবেন, একটা কথা রাখতে গেলাম, যদি কেউ পারেন তো ঘোষণা দিয়েন। যদি প্রবাসী ছেলেদের বাবা কেউ থাকেন, সাধ্যের ভিতরে থাকে, তাদের টাকা কত টাকা ব্যয় করেন আপনারা ফ্যামিলি খরচে, এটা একটু মাথায় রাখবেন। কি নাম আপনার? নাম তাড়াতাড়ি কোন? নবী হোসেন 2000, আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। নবী নামটারে নবীন বানাবেন, কোন মানুষ নবী হতে পারে না। নবীন বাংলা শব্দ, নবীন মানে নূতন, আর নবী মানে ওই যে নবী রাসূল নবী, এই জন্য কোন মানুষকে নবী বলাও ঠিক হবে না। আসলে নাম রাখার সময় রাখছেন নবীন, আমরা একটু শর্টকাট বলে লাই। জানুয়ারি মাসের মাদ্রাসার কারেন্ট বিল দিবেন কই? মাশাআল্লাহ, আবুল কালাম ভাই আশেপাশে কোন মাহফিল কোন সময় ওয়াজ করবো এই খবরটা উনি রাখে সব সময়। ব্যবসায়ী মাসাটার উত্তর দিকে ওনার দোকানটা আছে, উনি দিবেন জানুয়ারি মাসের কারেন্ট বিল। রাজাবাদের আবুল কালাম ভাই, এটা একটু সাউন্ড বাড়ায় বলা লাগবে মারহাবা। বলছিলাম নি এই এলাকার অন্য এলাকার কথা একটা বলছিলাম না, কোন এলাকার কে কোন সময় দান করে বলা যায় না, আল্লাহ খারে দেয়া কোন কাজ করে বলা যায় না। আবুল কালাম ভাই ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করে, জোরে বলেন আমিন। একজন উঠবেন না? উঠেন কেন? জি, আপনারা কষ্ট হয়ে যাওয়া লাগতো নাই। এই ছাত্র ভাই যারা আসতো একটু রুমাল নিয়ে মাঠে নামো। মাশাআল্লাহ, একজন উঠবেন না? আপনারা বলছিলাম সার পয়সাটা দেওয়ার লাগে, যে যত পারেন দিয়ে যান। আল্লাহর সাক্ষী রাখেন যে আল্লাহ তোমার রাসূলের বাগানে দিছিলাম। আপনি বসিয়া যান, আপনি কাজে লাগেন।